আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম না থাকে বা আপনার অ্যাড্রেস ভুল থাকে তাহলে আপনি কিন্তু এটা নিজেই ঠিক করে নিতে পারবেন। কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করবেন। আধার কার্ডের ডকুমেন্টস আপডেট বা অ্যাড্রেস আপডেট করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউআইডিআই লিখে আপনি সার্চ করবেন, তাহলে ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে উপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনি ইউআইডিআই এ ক্লিক করে দিবেন। ইউআইডিএআই এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলি ভাষা শো করবে। আপনি এখানে যে কোনো একটা ভাষার উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন মাই আধারের আন্ডারে আপনি দেখতে পাচ্ছেন আপডেট ইওর আধার। এর নিচে আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট। আপনি এই ডকুমেন্টস আপডেটে ক্লিক করবেন। ডকুমেন্টস আপডেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট করার যে টাইম আছে আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন 14/6/2026 পর্যন্ত আপনি কিন্তু ফ্রিতে ডকুমেন্টস আপডেট করতে পারবেন। তারপর আপনি কি করবেন, অ্যাড্রেস আপডেট করার জন্য দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট। আপনি ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন। ক্লিক টু সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি ইন্টার আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটা বসিয়ে দিবেন এবং ইন্টার ক্যাপচারের ঘরে এই ক্যাপচারটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনি ইন্টার ওটিপির ঘরে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট বলে একটা অপশন আছে। আপনি অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম দুটো অপশন খুলে আসবে। এদিকে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্টস, মানে আপনি নিজের ডকুমেন্টস দিয়ে অ্যাড্রেসটাকে আপডেট করতে পারবেন। এদিকে আছে ফ্যামিলি মেম্বার বেসড আধার আপডেট, অ্যাড্রেস আপডেট। এখানে আপনি আপনার ফ্যামিলির কার্ডও ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন। তো আপনি যেটা দিয়ে করতে চান আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস নো লিমিট। এখানে আপনি অ্যাড্রেস আপনার ইচ্ছা মতো যতবার খুশি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার। আপনি প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম কারেন্ট ডিটেলস, কারেন্ট অ্যাড্রেস যে আপনার আধার কার্ডে যেটা আছে আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। তারপর এদিকে নিচে আসবেন। নিচে আসলে আপনি দেখতে পাবেন অ্যাড্রেস ডিটেলস। আপনি এখানে হাউস দেখতে পাচ্ছেন, তো আপনি আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। স্ট্রিটের জায়গায় আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দিবেন। তারপর এরিয়া যে আছে এখানে আপনি আপনার পোস্ট অফিসের নামটা বসিয়ে দিবেন। ল্যান্ডমার্ক বসানোর দরকার নেই, আপনি আপনার পিনকোডের ঘরে বসিয়ে দিবেন। তো আপনি আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দিলে নিচের এই ঘরটাতে কিন্তু অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড, ডকুমেন্টস আপলোডেড বাই, এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড। তো আপনি ম্যানুয়াল আপলোড করতে পারেন। তো আমি ম্যানুয়াল আপলোডে ক্লিক করলাম, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ। তো আপনি কি ডকুমেন্টস দিতে চাইছেন আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য আপনি এর জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ডকুমেন্টসটা দিতে চাইছেন সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন আপনি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস। এবার কিন্তু আপনাকে 2 MBর মধ্যে একটা ফাইল আপলোড করতে হবে, পিএনজি এবং পিডিএফ বা জেপিজি, আপনি যেটাই আপলোড করতে পারেন। তো আপনি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টসটা স্ক্যান করে যেখানে রেখেছেন আপনি সেখান থেকে আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন। ডকুমেন্টসটা সিলেক্ট করে নিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি আপনার ডকুমেন্টসটা যেটা আপলোড করলেন সেটা এখানে দেখতে পাবেন। তারপর আপনি নিচে একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ দেখতে পাবেন, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে নিচে দেখতে পাবেন নেক্সট, আপনি এবার নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপডেটেড ডাটা ফিল্ড যেটা করলেন, এখন আপনি যে অ্যাড্রেসটা এখানে টাইপ করলেন সেটা আপনার সামনে নিউ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেটা শো করবে। আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন সঠিক আপনি বসিয়েছেন কিনা। যদি আপনি সঠিক না বসিয়ে থাকেন তাহলে এদিকে দেখতে পাবেন এডিট অপশন, আপনি এডিটে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটাকে আবার এডিট করতে পারবেন। তারপর আপনি স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে আপনি আবারও একটা ফাঁকা বক্স দেখতে পাবেন। এই বক্সে আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে এবার কিন্তু অনলাইন ৭৫ টাকা পেমেন্ট করতে হবে। তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ফাঁকা একটা বক্স দেওয়া হয়েছে, এই ফাঁকা বক্সে আপনি একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশন। এবার কিন্তু আপনাকে পেমেন্ট করার জন্য যে কোনো একটা অপশন আপনাকে বেছে নিতে হবে। তো আপনি যেটা থেকে পেমেন্ট করতে চান আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পেমেন্টের পেজটা এভাবেই খুলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান এন্ড পে, আপনি স্ক্যান এন্ড পেতে ক্লিক করবেন। স্ক্যান এন্ড পেতে ক্লিক করলে আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হবে। আপনি জেনারেট কিউআর দেখতে পাচ্ছেন, আপনি জেনারেট কিউআরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে। এই কিউআর কোডে আপনি ফোনপে, গুগল পে বা যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাকসেস, পেমেন্ট ডেট এখানে শো করবে, অ্যামাউন্ট এখানে শো করবে। তো ডাউনলোড একনলেজমেন্টে ক্লিক করে আপনি একনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট হয়েছে কিনা। কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেখান থেকে গিয়ে আপনি আপনার আধার কার্ড আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন। এইভাবে আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে।